পাওনা টাকা আদায়ে রাজধানীতে এসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক। প্রাথমিক তদন্তের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে ২৬ খণ্ডে ভাগ হওয়া ড্রাম থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রাজধানীতে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে উদ্ধার হয় ২৬ খণ্ডে খণ্ডিত রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশরাফুলের মরদেহ। ৪ বোনের একমাত্র ভাই ছিলেন আশরাফুল। তাকে হারিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল মর্গের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বোন আদ্রিতা খাতুন। মরদেহ নিতে আসা পরিবারের অন্যান্য সদস্যরাও শোকে পাথর। আল্লাহ, যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই। আশরাফুল ভাইয়ের 2 বাচ্চা, 1 মেয়ে 1 ছেলে। মঙ্গলবার রাতে আমার সঙ্গে কথা হয়েছে। আমি রংপুরে মেসে থাকি। উনি আমাকে ফোন দিছে, ওনার বাবা অসুস্থ ছিল মেডিকেলে। তারপর উনি ঢাকায় জানি কি কাজ ছিল। ওনার বন্ধু যারে সব আমাকে কইলো গাড়ি রাখতো। আমার বোনটা কইলো তোর দুলা ভাই গাড়ি রাখতো তোর কাছে। আমি কইবো যে আমার বর্ডার গার্ডের ভাইবা ছিল বিজেপির। আমি আবার ঢাকা আসবো বিদায় আমার কাছে গাড়িটা রাখতে দেই নাই। পরে অন্য কোথাও বন্ধুর কাছে রাখছে মনে হয়। হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে পাওনা টাকা আদায়ে ঘটতে পারে এ হত্যাকাণ্ড। মামলাটা যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। প্রত্যেকটা সিসি ক্যামেরা ফুটেজ আমরা আসলে যাচাই বাছাই করলেই প্রকৃত রহস্য হয়তো উদ্ঘাটন হবে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা হয়তো অনেক তথ্যই পাবো। ঘটনার পর থেকেই জরেজ পলাতক। তাকে ধরতে প্রযুক্তিগত ও ম্যানুয়াল দুইভাবেই নজরদারি বাড়িয়েছে পুলিশ। এই ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার কথা জানান প্রশাসন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।